আসসালামু আলাইকুম। আমি তোমার কথা বলার ভঙ্গি পছন্দ করি। আমি তোমার হাঁটার ধরন পছন্দ করি। আমি তার ভালোবাসার তরিকা পছন্দ করি। আমি তাদের মারামারির পদ্ধতিটি পছন্দ করি। তার লেখার ধরনটা আমার অনেক ভালো লাগে। তার লেখার ধরনটা আমার ভালো লাগে না। তো আজকের লেসনে এই ধরনের বাক্য আমরা কিভাবে ইংলিশে খুব সহজে বলবো সেটাই শিখব। মানে আমি পছন্দ করি, আমি পছন্দ করি না, এই ধরনের বাক্য আমরা খুব সহজে কিভাবে ইংলিশে কথা বলবো সেটাই আজকে দেখব। পছন্দ করি বা ভালো লাগে না, পছন্দ লাগে না, এই ধরনের বাক্য আমরা যখন বলবো তখন এই স্ট্রাকচারটি ফলো করব। যদি পজিটিভ হয় মানে পছন্দ করি ভালো লাগে তাহলে আই লাইক দ্য ওয়ে প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। আবার বলছি আই লাইক দ্য ওয়ে প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। আর যদি নেগেটিভ অর্থে বোঝায় যে ভালো লাগে না, পছন্দ করি না, তাহলে আই ডোন্ট লাইক দ্য ওয়ে প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। আমি তোমার কথা বলার ভঙ্গি পছন্দ করি। আই লাইক দ্য ওয়ে ইউ টক। আই লাইক দ্য ওয়ে, এটা স্ট্রাকচার, মূল স্ট্রাকচার, প্লাস সাবজেক্ট হলো এখানে ইউ, তারপরে হলো ভার্বের ফার্স্ট ফর্ম হলো টক। আমি তোমার হাঁটার ধরন পছন্দ করি। আই লাইক দ্য ওয়ে ইউ ওয়াক। আমি তার ভালোবাসার তরিকা পছন্দ করি। আই লাইক দ্য ওয়ে হি লাভস। আমি তাদের মারামারির পদ্ধতি পছন্দ করি। আই লাইক দ্য ওয়ে দে ফাইট। তার লেখার ধরনটা আমার ভালো লাগে। আই লাইক দ্য ওয়ে শি রাইটস। তার খেলার ধরনটা আমার ভালো লাগে। আই লাইক দ্য ওয়ে হি প্লেস। তার লেখার ধরনটা আমার ভালো লাগে না। আই ডোন্ট লাইক দ্য ওয়ে শি রাইটস। তার খেলার ধরনটা আমার ভালো লাগে না। আই ডোন্ট লাইক দ্য ওয়ে হি প্লেস। তার শেখানোর ধরনটা আমার ভালো লাগে। এই বাক্যটি আপনারা অবশ্যই বানিয়ে কমেন্ট সেকশনে জানাবেন। আমি তোমার ফুটবল খেলার কৌশল পছন্দ করি। এই বাক্যটাও আপনারা বানিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হয়েছে। আর এই ধরনের আরও বাক্য বানিয়ে নিজেরা বেশি বেশি প্র্যাকটিস করুন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।